This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনের সবথেকে বড় খবর বাংলার জন্য আজকের সবথেকে বড় খবর পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে 7 দিন বাড়লো এসআইআর এর সময়সীমা। রাজ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়া দিন বাড়লো আরো 7 দিন। 11 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, শুধু এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিনই তো বাড়লো না, তার পাশাপাশি পিছিয়েও গেল খসড়া ভোটার তালিকা এবং যে খসড়া চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশের সেই প্রকাশের সময়সীমাও। দেখো একেবারেই তাই, এবং তার সঙ্গে সংযোজন করতে চাইব যে পোলিং স্টেশন রিঅ্যারেঞ্জমেন্টের যে কাজ তার সময়সীমাও কিন্তু বাড়ানো হলো, সেটাও শেষ করা হবে 11ই ডিসেম্বর। একই সঙ্গে কোনো মানুষের যদি নাম বাদ গিয়ে থাকে বা কোথাও যদি কোনো অভিযোগ থাকে সেই প্রক্রিয়া 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি যেমনভাবে চলবে। একই সঙ্গে কমিশন যে হিয়ারিং বা অন্যান্য যে ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ সব মিলিয়ে এই যে এসআইআর এর কাজ সেটা 1 সপ্তাহ করে পিছিয়ে গেল, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এই কথাই তারা বারংবার ধরে বলে আসছিলেন যে এটা একটা দীর্ঘদিনের প্রক্রিয়া, এত তাড়াহুড়ো করে সবটা কিছু করা যায় না। কমিশনের এই সিদ্ধান্ত তাদের নৈতিক জয় তেমনটাই তারা দাবি করছেন। পক্ষান্তরে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ কমিশনের একটা বিষয়, এতে তৃণমূল কংগ্রেসের উদ্বাহু নৃত্য করার মতো কিচ্ছু এখনো পর্যন্ত হয়নি। অনেক রাজ্যে ভোট নেই, ফলে 1 সপ্তাহ পিছিয়ে গেলে এমন কোথাও কিছু অসুবিধা হওয়ার নয় বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। আর এমনকি তারা এই কথাও বলছে যে উত্তরপ্রদেশে নির্বাচন নেই, ফলে 1 সপ্তাহ পিছিয়ে গেলে কি এমন হবে। অর্থাৎ কোথাও গিয়ে দ্বীপ যে বিভিন্ন ক্ষেত্র থেকে যে অভিযোগ সামনে আসছিল যে অল্প সময় দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, ফলে গোটা প্রক্রিয়াটা শেষ করা যাবে না, সেটা কোথাও কি মান্যতা পেল কমিশনের এই সিদ্ধান্তে, তা নিয়েই প্রশাসনিক মহলে কাটাছেড়া চলছে। আমি আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে সব থেকে বড় যে খবর আমরা নজর রেখেছি, পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে 7 দিন বাড়লো এসআইআর এর সময়সীমা। পিসিআর কে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তের বড় আপডেটের দিকে দিতে। এই মুহূর্তে বড় আপডেট, বিগ ওয়ালে নজর রাখবো এই মুহূর্তে। পিসিআর কে বলবো এই মুহূর্তে রাজ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়লো আরো 7 দিন। 4 ডিসেম্বর নয়, এবার 11 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। পিসিআর কে বলবো বিগ স্ক্রিন এই মুহূর্তের দিকে দেখুন, 7 দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও। তার মানে আরো 7 দিন পর খসড়া ভোটার তালিকা বেরোবে। 9 ডিসেম্বর নয়, এবার 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। এর পাশাপাশি 7 দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গেল আরো 7টা দিন। আমাদের আরেক প্রতিনিধি সুমন মহাপাত্র এই সময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, এবং সুমনের সঙ্গে যারা বিএলও রয়েছেন তারাও রয়েছেন। আমি সরাসরি সুমনের কাছ থেকে একবার জানতে চাইবো, সুমন, বিএলওরা তাদের কি প্রতিক্রিয়া কমিশনের এই সিদ্ধান্তের পর? তবে একেবারেই তাই, সরাসরি বিএলওদের সঙ্গেই কথা বলবো। তুমি যেমনটা বললে যে 14ই ফেব্রুয়ারি বেরোবে পূর্ণাঙ্গ তালিকা, তার আগে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে, অর্থাৎ পুরো প্রসেসটা 7 দিন করে পিছিয়ে গিয়েছে। এই 7 দিন কি সাফিসিয়েন্ট? কথা বলবো 7 দিন পিছিয়ে, যে এটা কি মনে করছে 7 দিনটা কি সাফিসিয়েন্ট? 2 বছরের কাজ কি 7 দিনের এক্সটেনশন দিয়ে সেটা কমপ্লিট করা সম্ভব? কোনোদিন নয়। ত্রুটিপূর্ণ বন্দোবস্ত, ওদের সমস্ত প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ। সেই ত্রুটিটা কি ওনারা ক্লিয়ার করতে পারলেন না, তা আমরা কি করে এই 7 দিনের মধ্যে সেটাকে কমপ্লিট করবো? না, কিন্তু তাও তো 7 দিন আপনারা একটু বাড়তি সময় পাবেন। 7 দিন বাড়তি সময় পেয়ে লাভ কি? ওই ত্রুটিপূর্ণ অ্যাপসের উপর দাঁড়িয়ে, ত্রুটিপূর্ণ সার্ভারের উপর দাঁড়িয়ে আমরা কীভাবে কাজ করতে পারবো? আমাদের যেটা দাবি ছিল 2 বছরের কাজটা অ্যাটলিস্ট আমাদের অন্তত 6 মাস সময় দেওয়া হোক। 6 মাসটাকেও কমিয়ে আমরা বলছি 1 মাস দিয়েছিলেন, আরও 2 মাস আমাদের দিতে পারতেন। এটা তো বাঁদরকে লালিপপ দেওয়ার সমান হচ্ছে, তাই নয় কি? একটা কথা বলুন, এতজন বিএলও তারা মারা গেছেন, সেক্ষেত্রে কি সময়টা বাড়ালে তাদের চাপ কম পড়লে তারা কি বেঁচে থাকতে পারতেন? একটা স্কোপ অন্তত আসতো। অবশ্যই চাপ, কাজের চাপ কম হলে পরে তাদের ওপর থেকে প্রেশারটা কম হতো। ম্যাক্সিমাম জন মারা গেছে তাকে দেখুন সবাই, তারা কিন্তু ব্রেন হ্যামারেজে মারা গেছে, তাদের ব্রেন স্ট্রোক হয়েছে, তাদের উচ্চচাপ বেড়ে গেছে, রাতের পর রাত দিনের পর দিন তারা খেটে কাজ করেছে, রাতে ঘুমায়নি, এক ভয়ঙ্কর চাপ, উপর থেকে চাপ আসছে তোমাকে তোমার চাকরি থেকে স্যাক করে দেওয়া হবে। এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএলওরা কি করতে পারে? 7 দিন সময় বাড়লো, এই 7 দিনটা সাফিসিয়েন্ট নয় আপনারা বলছেন? সুমন, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, এসআইআর এর যে গোটা প্রক্রিয়া
7 দিন তার সময়সীমা বাড়লো, এর ফলে আপনার কি মনে হয়, আপনারা যে দাবি তুলছিলেন লাগাতার যে এসআইআর করতে হলে আরও বেশি সময় চাই, আপনাদের সেই দাবি কি খানিকটা হলেও পূরণ হলো বলে মনে করছেন? দেখুন, এটার মধ্যে তো জয় পরাজয় নেই, সুরাহা কিংবা কঠিন এটাও নেই। সব থেকে বড় কথা হচ্ছে গণতন্ত্রের জন্য একটা কাজ করা, মানুষের সুবিধার জন্য কাজ করা, মানুষের অধিকার রাখার কাজ। ভারতবর্ষের সব থেকে বড় ঐশ্বর্য হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, আর সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব এই নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশন বিজেপির কথায় উঠছে বসছে, নিজেদের নিরপেক্ষতা নষ্ট করে দিয়ে বিজেপির কথাতে এমন একটা নির্ঘণ্ট করলো যে নির্ঘণ্ট নিজেরাই রাখতে পারছে না। সব সময় তাদের সময় পরিবর্তন করতে হলো, নিয়ম পরিবর্তন করতে হলো, চরম অপ্রস্তুত অবস্থা সেটা প্রকাশ করে দিল এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করলো। 35 জন লোকের প্রাণ পশ্চিমবঙ্গেই চলে গেল। এই পরিস্থিতির জন্য কে দায়ী এটা প্রথম দেখা উচিত। আজকে 7 দিন করে সময় বাড়িয়েছে, এই 7 দিনটাই যে যথেষ্ট সেটাই বা নির্বাচন কমিশন বুঝলেন কি করে? 7 দিনটা কেন 7 মাস নয়? আচ্ছা, সামনে নির্বাচন যদি থাকে, নির্বাচন 2025-এর মতন 2026-এ সামারি রিভিশন করে নিশ্চয়ই নির্বাচন করা যায়। 2024-এর লোকসভা নির্বাচন হয়েছে যখন, তখন সামারি রিভিশনের মাধ্যমে যে ভোটার লিস্ট হয়েছিল তার উপরে হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। সেই নির্বাচন যদি ভ্যালিড হয়ে থাকে, যথার্থ হয়ে থাকে, নির্বাচন কমিশন যদি মনে করেন নরেন্দ্র মোদীর নির্বাচনটা ঠিক ছিল, তাহলে এইখানে এই বিধানসভাও তো এই সামারি রিভিশনের মধ্যে দিয়ে করা যেত। বুঝতে পারছি জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। রাজ্যে এবং শুধু রাজ্যে নয়, বাংলা সহ 9 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর সময়সীমা বাড়লো আরো 7 দিন। এই মুহূর্তে প্রবীণ সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, বাংলাতেও 7 দিন এসআইআর এর সময়সীমা বাড়লো, এর ফলে কি ভোটার এবং বিএলও দুটো পক্ষেরই খানিকটা সুরাহা বা সুবিধা হলো বলে আপনারা মনে করছেন? দেখুন, আমি আবারও বলছি, দেখুন, যেদিন 28 তারিখ সিইও মিটিং ডাকলো, আমি গিয়েছিলাম, প্রথম বাক্য বলেছিলাম একটা আনপ্রিপেয়ার্ড ইলেকশন কমিশন বেরিয়ে, ফার্স্ট আনপ্রিপেয়ার্ড ইলেকশন কমিশন। বিএলওদের ঘাড়ে সব জিনিস চাপিয়ে দিয়ে বিএলওদের নাস্তা নাবুদ করছে, আর অফিসাররা ঠান্ডা ঘরে বসে খালি হিসেব কষে যাচ্ছে। হাজলাম হচ্ছে এগুলো। মোস্ট আনপ্রিপেয়ার্ড ইলেকশন কমিশন। আজকে মিলে গেল কথাটা 100 ভাগ ঠিক। কেন আজকে ওদের ডেট বাড়াতে হচ্ছে? এর মধ্যে কোনো আমি আপত্তি করার কোনো কারণ দেখছি না। দরকার হয়েছে, বাড়িয়েছে, তাহলে বুঝুক। আনপ্রিপেয়ার্ড, জবরদস্তি মানুষকে ভয় দেখিয়ে ভোটার লিস্ট করবার যে মনোভাব নির্বাচন কমিশন নিচ্ছিল, যাকে বিজেপি কোনোভাবে সহায়তা পেতে পারে, তৃণমূল তাতে আরেক রকম ভাবে সহায়তা পেতে চায়। আমরা প্রথম দিন থেকে বলছিলাম নির্ভুল ভোটার লিস্ট চাই, ডেট সমস্ত বাদ দিতে হবে, ভুতুরে সমস্ত বাদ দিতে হবে, একজনও যোগ্য মানুষকে বাদ দেওয়া যাবে না। ওরা 7 দিন বাড়িয়েছে, এইটা যেন সেই কাজে ব্যবহার করে। অন্য কোনো কারণের জন্য ব্যবহার করলে ঠেলা বুঝবে, কেউ ছেড়ে দেবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। দিনের সব থেকে বড় খবরের দিকে লাগাতার নজর রেখেছি আমরা। বাংলা সহ 9 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর সময়সীমা বাড়লো আরো 7 দিন, যার ফলে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার জন্য আরো 7 দিন হাতে সময় পেলেন সাধারণ ভোটাররা। 4 ডিসেম্বরের বদলে 11 ডিসেম্বর পর্যন্ত এবার এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও 7 দিন পিছিয়ে গেল। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার প্রতিক্রিয়া রয়েছে আমাদের কাছে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন, আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করানো হতো। আমরাও তো সেই দাবি করছিলাম, আমাদের তো কোনো অসুবিধা ছিল না। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। এভাবে আরও বাড়তে পারে সময়, ইসি ঠিক করবে, অসুবিধা নেই, পিসি ঠিক করবে না।
পিসির বিদায় হবে। আবারও এসে গেল টিভি 9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে ভরত কর, পরশুরাম আজকের নায়ক, অভ্রজিৎ চক্রবর্তী, চিরদিনই তুমি যে আমার, আর্য দাশগুপ্ত, অনুপমার প্রেম, ইন্দ্রনীল মৌলিক, পুতুল টিটিভি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে। টিভি 9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি 9 বাংলায়।